চিংড়ি মাছ এমন একটা মাছ কম বেশি সবাই আমরা অনেক বেশি পছন্দ করি। আর আজকে আমি খুব অল্প কিছু মশলা দিয়ে চিংড়ি মাছ ভুনাটা করে দেখাবো, যেটা অত্যন্ত সহজ রেসিপি। আমার মনে হয় না এর থেকে সহজ আর কোনো রেসিপি হতে পারে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক কথা না বাড়িয়ে। তো শুরুতে আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। মানে আমি একটু বেশি তেল খাই, বাট তেল কিন্তু কম খাওয়া উচিত, এত বেশি তেল খাওয়া উচিত না। বাট কিচ্ছু করার নেই, আমি প্রচুর পরিমাণে তেলটা খাই। মানে আমি কীভাবে যে এত তেল খাই আমি জানি না। যাই হোক, ওদিকে আর না যাই। তো এখন আমি এইখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর এটাকে আমি খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব। আর চিংড়ি মাছ কিন্তু অত্যন্ত সুস্বাদু একটা মাছ, ছোট থেকে বড় আমরা সবাই কিন্তু চিংড়ি মাছ খেতে অনেক বেশি পছন্দ করি। আর আমার বাসাতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি চিংড়ি মাছ খেতে। আর এই চিংড়ি মাছটা যে এত সুন্দর সহজভাবে রান্না করা যায়, সেটা আজকের রেসিপি না দেখলে আপনারা বুঝবেন না। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম আমরা চিংড়ি মাছটাকে। তো এটাকে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজের সাথে, তাহলে কিন্তু চিংড়ি মাছের স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। অনেকেই আমরা আছি পেঁয়াজের সাথে মশলা কষানোর পরে চিংড়ি মাছ দিয়ে থাকি, আসলে এইভাবে দিলে কিন্তু মাছের রান্নাটা মানে মাছটা খেতে খুব মজা লাগে। তো এ পর্যায়ে লবণ দিয়ে দিয়েছি, এরপর আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি, এটাকে একটু ভাজার জন্য ওয়েট করব। এরপর হচ্ছে আমি এক এক করে কিন্তু এখানে মশলা দিয়ে দেবো। তো আমার বেঁচে যাওয়া কিছু পেঁয়াজ ছিল, সেটাকে আমি দিয়ে দিলাম। আর এইভাবে পেঁয়াজটা দিলে কিন্তু ঝোলটা একটু গাঢ় হয়, আর তরকারিটাও কিন্তু খেতে ভালো লাগে। তো আজকে আমি একটুখানি ভিন্ন স্বাদে এই চিংড়ি মাছটা রান্না করার ট্রাই করেছি। আসলে একঘেয়েমি মাছ রান্না বলেন, যে কোনো রান্নাবান্নায় বলেন, খেতে কিন্তু ভালো লাগে না। তো আপনারা চাইলে এই স্টাইলে রান্না করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপর হচ্ছে দিয়ে দেবো আমি এখানে মরিচের গুঁড়ো। এটা হচ্ছে ডিপেন্ড করে আপনি কতটুকু পরিমাণে ঝাল খাবেন সেইটার উপর। তো এখন আমি এই মশলাটাকে এই সব চিংড়ি মাছ এবং হচ্ছে পেঁয়াজ কুচির সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব পানি ছাড়াই। এর পর্যায়ে আমি একটুখানি নেড়ে চেড়ে তারপরে কিন্তু পানিটা মেশাবো। অবশ্যই আপনারা আগে মশলাটাকে এভাবে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেবেন, দেন হচ্ছে পানি দিবেন। তো আমি অফ ক্যামেরাতে হালকা একটু পানি দিয়ে তারপর হচ্ছে আমি খুব সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এটাকে এখন খুব একটু সময় নিয়ে কষাতে হবে, যাতে এটা খুব সুন্দর করে কষে যায়। আচ্ছা, এখন আমি এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর দেখেন মাশাআল্লাহ, তরকারির কালারটা জাস্ট ওয়াও, কত বেশি লোভনীয় লাগছে। আর আমার পেজে কিন্তু আপনারা অত্যন্ত সহজ সহজ রেসিপি পাবেন, যেগুলো ব্যাচেলারদের জন্য, তারপর হচ্ছে যারা নতুন গৃহিণী আছেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল ভিডিও ছাড়ি আমি। মানে অনেক বেশি সহজভাবে রান্নার ভিডিওগুলো আমি ছেড়ে থাকি। যেমন দেখেন বেসিক মশলা আপনারা কীভাবে খুব সুন্দর করে চিংড়ি মাছটাকে ভুনা করতে পারেন, এই রেসিপিটাও কিন্তু আমার ভিডিও দেখলে আপনারা শিখে যাবেন। তো এইভাবে করে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, কারণ চিংড়ি মাছ সিদ্ধ হতে কিন্তু আমাদের অনেক বেশি জালের এবং অনেক বেশি পানির প্রয়োজন হয় না। আর আমার কাছে মনে হয় চিংড়ি মাছ একটা ফাঁকিবাজি রান্না, যেমন অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি এই রান্নাটা সেরে ফেলতে পারবেন। তো যখন অনেক বেশি কাজ থাকবে এবং আপনি কাজের প্রেশারটা একটু বেশি থাকবে, তখন কিন্তু আপনারা ঝটপট এভাবে চিংড়ি মাছটাকে ভুনা করতে পারেন। আর এভাবে চিংড়ি মাছটা ভুনা করলে কিন্তু খেতেও অসাধারণ লাগে। ছোট থেকে বড় সবাই এইভাবে চিংড়ি মাছ খেলে অনেক বেশি পছন্দ করবে এভাবে চিংড়ি মাছটা খেতে। তো যাই হোক, এখন কিন্তু আমার একদম রান্নাবান্না কমপ্লিট। আর দেখেন তরকারির কালারটা জাস্ট ওয়াও, মাশাআল্লাহ। আর এইভাবে কিন্তু আপনারা চিংড়ি মাছটা ভুনা করতে পারেন। সো আজকে এ পর্যন্তই।